বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা। জাহান্নামীরা আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করবে আল্লাহর কাছে পরকালে, কিন্তু এগুলি প্রার্থনা কোনো লাভ হবে না। এই দুনিয়ার থেকে যদি কেউ প্রার্থনা করে আল্লাহর কাছে, সে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, ভালো কাজ করে, সৎকর্মের দিকে ধাবিত হয়, তখন সে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত করে দেবেন জাহান্নাম থেকে। কিন্তু পরকালে মৃত্যুর পরে যখন এই অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু কাজ হবে না। এই ব্যাপারে যদি দেখি 23 নম্বর সূরা মুমিনুন 106 এবং কি 7 নম্বর আয়াত, দুটি আয়াত যদি দেখি, কালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিন। তারা বলবে, হে আমার পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম, আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। মানে শুধু আল্লাহর এই কোরআনের বিধান এবং কি রাসূলের পবিত্র মুখের বাণী আল কোরআন এবং কি সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই সে এই ধরনের পানিশমেন্টের সম্মুখীন হবে জাহান্নামে। এই জন্যেই সে আফসোস করবে, কোনো কাজে আসবে না, এবং কি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে, এরকম মানে আত্মসমর্পণ করবে, বলবে আমরা দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম, আমরা ছিলাম বিভ্রান্ত, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। 7 নম্বর আয়াতে বলছে, রাব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। 7 নম্বর আয়াতে বলছে, 23 নম্বর সূরা মুমিনুন 107 নম্বর আয়াত, যে হে আমার পালনকর্তা, এই যে আমার জাহান্নামের এই পানিশমেন্ট থেকে উদ্ধার করো, আমি পুনরায় আর করবো না, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও। আত্মসমর্পণ করে বলবে, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 8 নম্বর আয়াতে যে তোমরা দীক্ষিত খারাপ অবস্থায় এখানে পড়ে থাকো, আমার সাথে কথা বলো না। 8 নম্বর আয়াতে 23 নম্বর সূরা মুমিনেরই, কালা খাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। মানে আল্লাহ বললেন যে তোমরা এই দীক্ষিত খারাপ অবস্থায় জাহান্নামে থাকো, আমার সাথে কথা বলো না। তোমাদের পূর্বের আমল তোমরা খারাপ করছো, কিছু করার নাই, তোমাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তোমার কাছে এই কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছানো না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কাউকে পানিশমেন্ট দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা যদি দেখি 39 নম্বর সূরা জুমার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্তা কুনানা আফসুনি ইয়া হযরতা আলামা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লা মিনাস সাকিরিন। তারা বলবে আমরা এই আল্লাহর কোরআনের অর্ডারে অবহেলা করেছিলাম, এই আল্লাহর হুকুম পালন করতে আমরা ব্যর্থ ছিলাম, এবং কি লাহওয়াল কথা এবং কি বিভিন্ন তাগুদের অনুসারী ছিলাম, এই জন্য আমাদের কপালের দুর্ভোগ। তারা আফসোস করবে, কাম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 39 নম্বর সূরা জুমার 58 নম্বর আয়াতে, আও তাকুনা হিনা তারাল আজাবালাও আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। জাহান্নামের আযাব প্রত্যক্ষ করার সময় সে যখন এটা উপভোগ করবে, তার সামনে উপস্থাপন করা হবে, সে এই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এই সময় সে বলবে, চিন্তা করবে, হতাশা থাকবে যে এইখান থেকে যদি কোনো রকম আমি ফিরে যেতে পারতাম দুনিয়াতে, তাহলে আমি সৎকর্ম করতাম, কিন্তু কোনো কাজে আসবে না। এ আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা খারাপ এবং কি দীক্ষিত অবস্থায় সেই জাহান্নামে থাকবে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। 23 নম্বর সূরা মুমিন 108 নম্বর আয়াত। আর আমরা যদি দেখি 40 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামীদেরকে রক্ষীরা, মানে আযাবের যে ফেরেশতা থাকবে, তাদের কাছে বলবে যে তোমাদের কাছে কি এই সুস্পষ্ট কোরআনের বার্তা, আল্লাহর এই সংবিধানের অর্ডার তোমাদের কাছে কি পৌঁছে নাই? তারা বলবে হ্যাঁ আমাদের কাছে পৌঁছছিল, কিন্তু আমরা এগুলি মানে বিশ্বাসও করতাম না এবং কি আমলও করতাম না, বিভিন্ন মানে তাগুদের অনুসারী ছিল। এই জন্যই তাদের আমল সব কিছু দোয়া নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই আয়াতটিতে আমরা তাই দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 40 নম্বর সূরা গাফির 46 নম্বর আয়াতে, النار يراد
يعرضنا عليها غدوا وعشيا وإن يومتكم الساعة أدخلوا على فرعون أشد العذاب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ধরনের অপরাধী ব্যক্তিদের যাদের জাহান্নাম অবধারিত বা পানিশমেন্টের সম্মুখীন হবে, মৃত্যুর পরেই জাহান্নামের আযাবের যে তাদের কি হবে কিয়ামতের লাস্টে ফয়সালা, এর আগেই এই বার্জাকের ওই সময়টার ভিতরেই সকাল এবং কি সন্ধ্যায় অপরাধীদেরকে জাহান্নামের যে ভয়াবহতা, তার কী ধরনের পানিশমেন্ট তার জন্য অপেক্ষা করতেছে, এটা তার সামনে তুলে ধরা হবে, উপস্থাপন করা হবে যে তুমি দুনিয়াতে এই ধরনের অন্যায় পাপ কাজ করছো, এই জন্য তোমার এই ধরনের পানিশমেন্ট তোমার জন্য জাহান্নামে একদম অনন্তকাল তুমি সেখানে এই পানিশমেন্টটা ভোগ করবা। এটা তাকে জানানো হবে সকাল সন্ধ্যায়, দুই বেলায়। সেদিন কেমন সংগঠিত হবে, তাদেরকে আদেশ করা হবে যারা এই ফেরাউনের স্বভাব চরিত্রের লোক, কঠিনতর জীবন, মানুষের প্রতি জুলুম করা, অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করা, এমন সব ব্যক্তিদেরকে তার জাহান্নামে যে ভয়াবহতা নিক্ষেপ করা হবে, এগুলি একদম ফাইনালিভাবে তাকে কঠিনতর জাহান্নামে পানিশমেন্টের সম্মুখীন করা হবে, নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর সূরা গাফির 46 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন এই মেসেজটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 25 নম্বর সূরা ফুরকান 11 নম্বর আয়াতে, যারা কিয়ামত থেকে অস্বীকার করবে যে বিচারের সম্মুখীন হতে পারে না হতে পারে, এবং যে কি বলে এটারে এই তাগুত অথবা ওই যে বিভিন্ন ধরনের কি বলে এটারে যে মুনাফিক, এরপরে এই বিভিন্ন ধরনের অবিশ্বাসকারী আর কি, কাফের, এদের জন্যই প্রস্তুত করছে জাহান্নাম। আল্লাহ বলছেন জাহান্নামের আগুনটা তাদের জন্য প্রস্তুত করছেন। জাহান্নামের অগ্নি যখন তাদের থেকে দূরে দেখবে, তারা দেখবে ওখান থেকে যে জাহান্নামের আগুনটা দূর থেকে দেখবে, পানিশমেন্টের সম্মুখীন হয় নাই, দূর থেকে দেখবে, তখন তারা শুনতে পাবে এর গর্জন এবং কি হুঙ্কার, মানে এর যে শব্দ তরঙ্গ, যে পানিশমেন্টে যে নিক্ষিপ্ত হবে এর আগেই তারা এই জাহান্নামের যে আগুনের ভয়াবহতা, গর্জন এবং হুঙ্কার তারা শুনতে পাবে, এখানে যে তারা নিক্ষিপ্ত হবে। এই জন্যই আমাদের দুনিয়ার লাইফটা আমাদের চিন্তা ভাবনা করে জীবনযাপন করতে হবে, যাতে আমরা এই সামান্য জীবনটা পাওয়ার পরে যদি আমরা অনন্তকাল যদি আমরা সেখানে সাফল্য লাভ করতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটাই ব্যর্থ, কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে আমরা দুনিয়ার জন্য কিছু করব না। হ্যাঁ, আমরা দুনিয়ার জন্য কিছু করব, আখিরাতের জন্য করব, দুই জায়গায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা দুনিয়া একেবারে ছেড়ে দিলে হবে না, আমাদের সংসার করতে হবে, আমাদের দুনিয়ার জন্য কিছু করতে হবে, পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, সন্তানাদি, এই জন্য কিছু করতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা বাকারা 101 নম্বর আয়াত আমাদেরকে জানাইছেন যে আমরা একটা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, মানে আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই দোয়াটা কিন্তু পড়তেছি আমরা, কিন্তু আমরা দুনিয়ায় যাবো, আখিরাতে যাবো, কিন্তু আমরা একদম দুনিয়ার পিছনে ছুটবো, আখিরাত ভুলে যাব, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রেখেছেন, যাতে আমরা এই আল্লাহর তাকে অবলম্বন করি এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করি। আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর সূরা আল হিজর 99 নম্বর আয়াত, আর 10 নম্বর সূরা ইউনূস 109 নম্বর আয়াতে বলছেন, এই লাস্টের 2টা আয়াতে বলছেন, তোমরা যতদিন জীবিত থাকো ততদিন ইবাদত বন্দেগী করে যেতে হবে, যখন মৃত্যু এসে যাবে তখন তোমাদের কাজ শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, আমাদের মৃত্যু আসা পর্যন্ত যাতে আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে, আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।